বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে আমি দেখাতে যাচ্ছি ডিরেক্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম যেটা আছে সেটা আর কি কিরকম। এটা খুবই সিম্পল, একদম খুবই সিম্পল এটা। তো সিম্পল কিরকম আমরা ছোটতে জানতাম যে একটা সার্কেল ড্রয়িং এর সার্কেলের জন্য একটা জেনারেল ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোঅর্ডিনেট আর হচ্ছে তার রেডিয়াস ছিল। তো এখান থেকে আমরা এটাকে আমরা ইউজ করব, মানে এটা থেকে আমরা এক্স এর মান, আমরা এক্স এর মান দিয়ে ওয়াই এর মানটা বের করবো আর কি। ঠিক আছে, তো এই যে আমি এক্স এর বিভিন্ন মান দিব ওয়াই এর মানটা বের হবে, এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট সার্কিট ড্রয়িং অ্যালগরিদমের মূল কথা। তো এখানে হচ্ছে এটা তো যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটাকে আমরা সরাসরি তো ব্যবহার করতে পারবো না, তো এটার জন্য আর কি ওয়াই ইকুয়াল বের করে নিলাম। যদি এটা যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা যখন বের করে ফেললাম তখন এক্স এর বিভিন্ন মান দিলে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব। তো এখন একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু এক্স এর অনেকগুলা, মানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করতে হয়। তো এটা যদি আমরা একটু এটা প্রবলেমটাকে একটু সহজ করতে পারি, মানে এতগুলা পয়েন্ট তো আমরা না দিলেও চলে। কেন না দিলেও চলে, কারণ হচ্ছে যে যদি আমরা যে সিমেট্রি যেটা ছিল আমাদের সার্কেলের সিমেট্রি নিয়ম যেটা ছিল, যদি এটা আমাদের মূল বিন্দু 0 0 হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে এদিকে 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 যদি আমরা এই মানগুলো যদি বের করতে পারি তাহলে বাকি সবগুলা মানে বের হয়ে যায় আমাদের। এটা আমরা যেটা আমাদের এইট ওয়ে সিমেট্রি ছিল সেটাতে আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম যে যদি আমাদের এই শুধুমাত্র এই দিকের মানগুলো থাকে সেক্ষেত্রে আমরা পুরো পুরো বৃত্তের সবগুলা মানে পেয়ে যাই। কিভাবে পেয়ে যাই, যদি এটা আমাদের এক্স আর ওয়াই হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে সেক্ষেত্রে মানে যদি প্রথমটা ফার্স্ট কোঅর্ডিনেট যদি আমাদের এক্স আর ওয়াই কোন একটা পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে সেটা সেই মানটা একই থাকে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে সেটা হয়ে যায় এক্স কমা মাইনাস ওয়াই। সেম ওয়েতে আমাদের এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, আর যদি আমি সেকেন্ড কোঅর্ডিনেটে ধরি সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। এই সেম পয়েন্ট, এটা যদি একটা উদাহরণ দিই, সাপোজ এটা হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে ধরি এটা 3 3, হ্যাঁ আচ্ছা 3 3 আনফেয়ার হয়ে যায়, 1 2 3 4, এটা হচ্ছে 4 এদিকে আর এটা হচ্ছে 1 2 3, তাহলে এটা হচ্ছে 4 3, হ্যাঁ এটা যদি 4 3 হয় সেক্ষেত্রে এটা হবে 4 মাইনাস 3, আর এটা হবে আমাদের কি 4 কম, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে একটু মিস্টেক হয়েছে এখানে, এটা মেবি মাইনাস, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটা যদি আমাদের 4 4 3 হয় সেক্ষেত্রে এটা হবে আমাদের 4 মাইনাস 3, এটা হবে -4 - 3, আর এটা হবে আমাদের -4 প্লাস 3। তো এরকম করে শুধুমাত্র যদি আমি একটা কোঅর্ডিনেট বের করতে পারি সবগুলা বের হয়ে যায়। তো সেই জন্য আমরা আর কি প্রত্যেকটা মান বের করতে যাব না, শুধুমাত্র এই কয়েকটা মান বের করব এবং এই কয়েকটা মানের থ্রুতে আমরা সবগুলা মান নিয়ে আসবো আর কি। ঠিক আছে, এটা এটা আর কি আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এটা এখন আমি যদি গ্লুটে অ্যাপ্লাই করি, ওপেন জিএল অ্যাপ্লাই করি সি প্লাস প্লাসে, সেক্ষেত্রে কেমন হবে এটা একটু দেখি, আমরা ডিরেক্ট কোডে চলে আসি। তো আগে বলে নিচ্ছি যে আমরা হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি করব যে সিস্টেমে শুধুমাত্র আমরা হচ্ছে এক্স আর ওয়াই আমরা ইনপুট দিব, বাকি তিনটা পয়েন্ট সে মানে অটোমেটিক্যালি বের করে নিবে। একটা শুধু আমি দিব, বাকি তিনটা সে বের করে নিবে। আবার কি করব যে সাপোজ হচ্ছে আচ্ছা এটা একটা কাজ করব, আর সেকেন্ড কাজ করব হচ্ছে যে এক্স এর মান আমি দিব, ওই অনুযায়ী ওয়াই এর মানটা বের করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি কোডের মধ্যে। এটা হচ্ছে আমার একটা বেসিক টেমপ্লেট রেডি করা আছে, টেমপ্লেটে তেমন আমার কিছুই করা নাই, জাস্ট এটাকে রান করি। রান করলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা উইন্ডো আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর এখানে দুইটা দাগ দেওয়া আছে, এটা ইয়ার জন্য এক্সিস দেখানো হয়েছে। জাস্ট এই যে এখানে কয়েকটা লাইন, 4টা লাইন অ্যাড করে এটা জিএল লাইন দিয়ে এক্সিসটা দেখানো হয়েছে। তো এক্সিস দেখানোর পরে এক্সিস দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে আমাদের ওই সাইজটা সেট করা আছে জিএলইউ অর্থ 2D দিয়ে -200 থেকে +200। সেম ওয়েতে লেফট রাইট আর টপ বটম সবই হবে -200 থেকে +200। তার মানে হচ্ছে এদিকে -200 শূন্য, এদিকে +200, মানে এভাবে আর কি সাজায় নেওয়া আছে, আর কিছু তেমন আমার করা নেই। তো এখন এখানে আর কি আমরা একটা ফাংশন রেডি করি, যে ফাংশনটার কাজ হচ্ছে কি, সেটা কাটি, একটা ফাংশন রেডি করবো যে ফাংশনটা হচ্ছে যদি আমি এক্স আর ওয়াই ইনপুট দিই সেক্ষেত্রে আমার বাকি তিনটা যেন আমাকে বের করে দেয়। তো এটার জন্য আমরা কি করব, তাহলে একটা ফাংশন লিখি আমি, ভয়েড, এটা হচ্ছে আমরা এটা কিন্তু 4 ওয়ে সিমেট্রি, ওকে আমরা কিন্তু 8 ওয়ে সিমেট্রি না, এটা 4 ওয়ে সিমেট্রি। 8 ওয়ে সিমেট্রিতে কি ছিল যে এটাকে আবার দুই ভাগ করা হয়, এটাকে দুই ভাগ করে এইখানে যেটা পাওয়া যায় এটা রিফ্লেক্ট আবার এখানে আসে, আবার এটা রিফ্লেক্ট এখানে এখানে, মানে প্রত্যেকটাকে আবার আরো দুইটা করে ভাগ থাকে, ওটাকে বলে 8 ওয়ে সিমেট্রি। বাট এটা হচ্ছে 4 ওয়ে সিমেট্রি।
আমরা এখানে 4 ওয়ে সিমেট্রি ইউজ করব, কারণ এখানে 8 ওয়ে সিমেট্রি প্রবাবলি এখানে 8 ওয়ে সিমেট্রিতে কাজ হয় না, ডিরেক্ট সার্কিট লয়ার অ্যালগরিদমে 8 ওয়ে সিমেট্রি এখানে অ্যাপ্লাই সম্ভবত করা যায় না, আমি করি না এটা। এটা আর কি 4 ওয়ে সিমেট্রি। তো 4 ওয়ে সিমেট্রি কিভাবে করে এটা এখন আর কি একটু লেখার চেষ্টা করি। নাম দিলাম হচ্ছে 4 ওয়ে সিমেট্রি, বানান ভুল হইতে পারে, দিলাম। ওকে, তাহলে এটা ইনপুট নিবে হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, ইনপুট আমি ইন্টিজারে নিচ্ছি, ফ্লোট নিলেও নেওয়া যাবে, ইন্টিজার এক্স কমা ওয়াই, ইন্টিজার ওয়াই। ওকে, তাহলে আমি দুটো ইনপুট নিলাম, একটা হচ্ছে ইন্টিজার এক্স আর একটা হচ্ছে ইন্টিজার ওয়াই। তাহলে আমার এখন কাজ কি হবে? আমার কাজ হচ্ছে বাকি চারটা আমাকে বের করে দেওয়া। ওকে, বাকি চারটা বের করে দিবে। সে কিভাবে করে দিবে? আমি এটাকে জিএল জিএল ভার্টেক্স 2D ইউজ করতে পারি। ওকে, তাহলে হচ্ছে জিএল ভার্টেক্স 2D, যেহেতু আমার এটা ইন্টিজার, 2D যখন ইউজ করবো সেটা তো ডাবল হয়, বাট আমি যদি ইন্টিজার যেহেতু নিয়েছি আমি এখানে 2i ইউজ করতে পারি। ওকে, এই যে যেটা জিএল ভার্টেক্স 2i এটা ইউজ করতে পারি। 2D ইউজ করলে কোনো সমস্যা নাই, সেম রেজাল্ট সেম, বাট যেহেতু এটা ইন্টিজার আমি ইন্টিজার নিলাম, একই কথা। ওকে, তো এখানে হচ্ছে প্রথমে একটা তো র প্রিন্ট করবে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা প্রিন্ট করবে শুধু এক্স কমা ওয়াই, এটা প্রিন্ট করবে। এরপরে কি করবে? এরপরের কাজ হচ্ছে এক্স কমা ওয়াই যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই করবে। তাহলে হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। ওকে, তারপরে কি করবে? তারপরে হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এরপরে কি হবে? এরপর হচ্ছে মাইনাস এক্স কমা প্লাস ওয়াই, মাইনাস এক্স কমা প্লাস ওয়াই। ওকে, তাহলে এভাবে করলে আমাদের চারটা পয়েন্ট, মানে একটার জন্য চারটা পয়েন্ট আমি কিন্তু করতে পারবো। অর্থাৎ শুধুমাত্র যদি আমি একে কল করি সেক্ষেত্রে আমাকে চারটা পয়েন্ট আমাকে দিয়ে দিবে, সে মানে ড্র করবে আর কি। ওকে, তাহলে এখন এটা গেল হচ্ছে 4 ওয়ে সিমেট্রি। এখন আমরা আসবো মেন, আমাদের যেটা ডিরেক্ট সার্কেল অ্যালগরিদম, মেন অ্যালগরিদম যেটা, সেটাতে আসবো। খুবই সিম্পল, জাস্ট একটা সূত্র লেখা হয়ে যাবে, মানে সূত্রটাকে ইমপ্লিমেন্ট করা আর কি। তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট সার্কেল অ্যালগরিদম, আমি লিখলাম হচ্ছে ডিরেক্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, ডিরেক্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, ডিসিডি লিখলাম। ওকে, এটা প্রতীকী টাইপের। এটা ইনপুটে আমি নিতে পারি, রেডিয়াস কত হবে এটা বলে নিতে পারি। তো রেডিয়াস আমি নিয়ে নিই, রেডিয়াস এটা ইন্টিজারে নিতে পারি, তাহলে হচ্ছে ইন্টিজার। আর যদি ফ্লোটে নেওয়া হয় কোনো সমস্যা নেই, ফ্লোটে নেওয়া যাবে। আমি ইন্টিজার নিলাম, যেহেতু পিক্সেল আমার এখানে সেট করা আছে -200 থেকে +200, তো আমি মাঝখানে যে কোনো দেখলা ওগুলা প্রত্যেকটা যদি 200 পিক্সেল হয় সেক্ষেত্রে আমি শুধুমাত্র ইন্টিজার নিব, এই জন্য আর কি ইন্টিজার নিলাম। ফ্লোট নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে ইন্টিজার আর নিলাম। এবার হচ্ছে আমার কাজ কি হবে? আচ্ছা, একটা কথা বলে নিই যে এই যে এটা 0, এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এটা হচ্ছে আমার x0, তখন y কত হবে? যদি আমার x0 হয় সেক্ষেত্রে y কিন্তু আমাদের সর্বোচ্চ ভ্যালু, মানে এটা কিন্তু রেডিয়াস, মানে এই যে পিক যেটা এটা রেডিয়াস। তাহলে 0 যদি আমার x এর মান হয় তাহলে y এর মান হবে, y এর মান কত হবে? y এর মান হচ্ছে আমাদের r এর সমান। যদি আমাদের x0 হয় সেক্ষেত্রে ওই পয়েন্টে x যখন 0 সেই পয়েন্টে y এর মানটা হবে আমাদের r এর সমান, ইকুয়াল r। আর যদি আমাদের, আচ্ছা এটা হয় শুরুটা, তাহলে এখান থেকে হবে, আর শুরুটা যেহেতু এখান থেকে, শেষটা কোথায় হবে? তার মানে আমাদের শুরুটা হচ্ছে x ইকুয়াল 0 থেকে। ওকে, তাহলে আমরা এটা শুরু করি আপাতত, তারপরে আসি আস্তে আস্তে। তাহলে ইন্টিজার x ইকুয়াল 0, x ইজ লেস দেন কত দিব এখন? ওকে, তাহলে লেস দেন কত? তাহলে এই আমাদের এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে, তাই না? তো আমাদের কিন্তু তাহলে আর এখানে যেহেতু শেষ হবে তাহলে আর এর সর্বোচ্চ মান এতদূর পর্যন্ত নিব, মানে এক্স এর সর্বোচ্চ মান এতদূর পর্যন্ত নিব। এখান থেকে শুরু করেছিলাম, এক্স ইকুয়াল 0 শুরু করেছিলাম এবং শেষ করবো তাহলে এখানে। তাহলে এখানে যদি শেষ করি তাহলে আমাদের সর্বোচ্চ কত দূর যাওয়া লাগবে? আর পর্যন্তই যাওয়া লাগবে, কিন্তু রেডিয়াস পর্যন্তই যাওয়া লাগবে। মানে আমি যদি এখন আমি আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করা, তাই না? তো এখন যদি আমি এক্স এর মান 0 বসাই, সেক্ষেত্রে আমি একটা কিছু মান পাবো, এই সূত্র থেকে একটা মান পাবো। এরকম করতে করতে আমি প্রত্যেকটা এক্স এর জন্য আমি বিভিন্ন মান পাবো, প্রত্যেকটা মানই কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবো আমি। তো যখন আমি প্রত্যেকটা মান পেয়ে যাব সেক্ষেত্রে, আচ্ছা যখন পেয়ে যাব তো ওটা তো কোনো সমস্যা নেই, ওয়াই এর মান তো ইজিলি ক্যালকুলেশন করে চলে আসবে। কিন্তু এক্স এর মান আমি কত থেকে কত নিব? এটা হচ্ছে আমার, তাহলে শুরুটা হবে আমার 0 থেকে, এক্স এর মান 0 থেকে শুরু হবে এন্ড শেষ হবে আর থেকে। ওকে, এটাই হচ্ছে সাধারণ ছোট্ট একটা কথা। তাহলে এক্স 0 থেকে শুরু হবে এবং শেষ হবে আর পর্যন্ত। এটা লেস অর ইকুয়াল দিলাম কারণ আর সহ নিব আমি। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস প্লাস। আচ্ছা,
তবে এটা থেকে যে সার্কেলটা হয় এটা কিন্তু অতটা স্মুথ হয় না, এটাই মাথা রাখা লাগবে, অতটা স্মুথ হয় না এটা। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখন এক্স এক্স এর একটা রেঞ্জ সেট করলাম, এটা 0 থেকে নিয়ে আমার আর পর্যন্ত চলবে। তাহলে এই এক্স এর জন্য এখন আমি ওয়াই ক্যালকুলেট করব, তাই তো? এখন ওয়াই ক্যালকুলেট করব, তাহলে হচ্ছে আমি 4 ওয়েকে ডেকে নিতে পারি। আচ্ছা তাহলে আমি জাস্ট একটা সিম্পল একটা হিসাব এখানে রাখি। সাপোজ এটা হচ্ছে জাস্ট আমি একটু দেখানোর জন্য এটা করছি, আমি এটা আমার বোঝানোর সুবিধা আছে এটা করছি, এটা কিন্তু প্রোডাকশনে না। আচ্ছা তাহলে হচ্ছে ইন্টিজার এক্স, তাহলে এখন আমি দিতে পারি এটা, এটা এক্স তো আছেই, সাথে হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল কত হবে, রুট ওভার স্কোয়ার রুট এস কিউ আর টি এটা। আচ্ছা স্কোয়ার রুট কত হবে, আচ্ছা এস টি ডি তো আছে, একটু হেরার ফাইল লাগবে, ওকে। আচ্ছা একটু একটু সরি, ওকে, আই হোপ এভরিথিং ওকে। তাহলে এখানে হচ্ছে স্কোয়ার রুট, আচ্ছা স্কোয়ার রুট মেবি লাইব্রেরিটা পাচ্ছে না, এটা তো ওখানে আচ্ছা লিখি আগে ফাংশনটা, তারপরে দেখছি কি হয়। তাহলে স্কোয়ার রুটের মধ্যে কি লিখবো, স্কোয়ার রুট আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 2 দিতে পারি, বাট যেহেতু স্কোয়ার আর গুণ করলেও হয়, আর স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা এসটিডি যদি আমরা না দিতে চাই, যদি বিরক্ত লাগে দেখতে, দেখতে খারাপ লাগে, আমরা আগে বলে নিতে পারি ইউজিং নেম স্পেস এসটিডি, ওকে ডান, ওকে। তাহলে এখন আমি ওয়াই পেয়ে গেলাম, ওকে। এখন এই যে ওয়াই যেটা পাইলাম, এই যে বোঝানোর জন্য আমি এইভাবে লিখেছিলাম, তাহলে এখন এক্সও পেয়ে গেছি আমি, ওয়াইও পেয়ে গেছি। এখন আমার কাজ কি, ওই যে 4 ওয়ে সিমেট্রি যেটা নিয়েছিলাম আমি, 4 ওয়ে সিমেট্রি, এটাকে এখন কল করা। তো এখন আমি ওকে ডেকে নিই এখন 4 ওয়ে সিমেট্রিকে ডাকবো এখন এক্স কমা ওয়াই দিয়ে, ওকে ডান। আচ্ছা এখন আমি ডেকে নিচ্ছি, ভুল কি বলছে, আচ্ছা ভুল হচ্ছে এখানে একটা সেমিকলন দেইনি, ওকে। এখন সবকিছু ওকে, এভরিথিং ওকে। এখন দেখি কি করলাম আমি এখানে, এখানে হচ্ছে এক্স এর আমি একটা রেঞ্জ সেট করেছিলাম, এক্স হচ্ছে আমার 0 থেকে আর পর্যন্ত, এবং এক্স এর জন্য ওয়াই এর মানটা বের করলাম, যেটা কিনা হচ্ছে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেইভাবে আমি এক্স আর ওয়াই এর মানটা আমি পাঠিয়ে দিলাম 4 ওয়ে সিমেট্রিতে। 4 ওয়ে সিমেট্রি কি করবে, আমার একটা মানের জন্য 4টা পয়েন্ট আমাকে প্রিন্ট করে দেখাবে, ওকে। তাহলে এখন এটা আশা করি সব কমপ্লিট। এখন এই যে ডিসিডি ডিরেক্ট সার্কেল ড্রয়িং, তো একে এখন আমি এখন কল করব। এখানে কিছু সেট করে রেখেছিলাম, যেহেতু ওপরে আমি জিএল লাইন ইউজ করেছিলাম, তো জিএল লাইনটাকে এন্ড করলাম, মানে ওই যে জিএল লাইন যে আমি যে ওই কোঅর্ডিনেট গুলো আঁকেছিলাম, এক্সিস গুলো এঁকেছিলাম, সেটার জন্য এটা লাইন নিয়েছিলাম, তো এটা এন্ড করে দিলাম। এটা যেহেতু এখন পয়েন্ট নিয়ে কাজ করব, সেই জন্য আর কি জিএল পয়েন্টের সাইজটা সেট করলাম, এটা 2 পিক্সেল, অ্যান্ড জিএল বেগিন জিএল পয়েন্টস আমি লিখে দিলাম, এবং লাস্টে এটা জিএল এন্ড দেওয়া আছে, যেহেতু পয়েন্ট শুরু করেছে শেষ করে দিলাম। তাহলে মাঝখানে অবশ্যই আমাকে ডাটা লাগবে হচ্ছে ডিসিডি, ডিসি এই যে ডিসিডি। তাহলে ইন্টিজার কত দিব, মানে এটা রেডিয়াস, রেডিয়াস আমি দিলাম হচ্ছে, সাপোজ এটা যেহেতু 200, আমার বাউন্ডারি হচ্ছে 200 ইন্টু 200, তাহলে রেডিয়াস আমি দিতে পারি 100, দিলে সুন্দর লাগবে আশা করি, ওকে। তাহলে সেভ করলাম, এন্ড কন্ট্রোলটা এন্ড রান করলাম, যে রান করলে দেখতে পাচ্ছি এটা সার্কেল চলে আসছে। যদিও এটা স্মুথ না, বলে রাখি স্মুথ না, তাও মানে এই অ্যালগোরিদম এটা একটা লিমিটেশন বলতে পারি, যেটা খুব একটা স্মুথ হবে না, ওকে। তো এটাই ছিল মেইনলি আমাদের ডিসিডি, তো ডিরেক্ট সার্কেল অ্যালগোরিদম। তো যদি কোনো সমস্যা হয় তাহলে জানাতে পারেন, তো এই আর কি ব্যাপার স্যাপার।